আসলাম বর্ষার খোলা পানির মাছ রান্না সাথে কাঁকরোল ভাজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা দেখিয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, কারণ সহজ রান্না। এই রান্নার জন্য এই যে মাছ, এই মাছটা কিন্তু একদম বর্ষার খোলা পানির মাছ। চারিদিকে বর্ষা চলে এসেছে, একেবারে পানিতে থই থই করছে। আমরা নিয়ে আসলাম, একটা রেস্টুরেন্টে ঘুরতে গেছিলাম, খোলা রেস্টুরেন্ট একদম ভাসমান। সেখানেই মাছগুলো পেলাম, কারণ জেলে ভাইরা সেখানে প্রচুর মাছ ধরছে, সেখান থেকেই মাছটা নিয়ে আসা। তাই এই মাছটা আমি হাতছাড়া করতে পারি না, কারণ দুর্দান্ত স্বাদের মাছ এটা। আমি জানি, প্রতি বছরই আমি রান্না করি। এটা কেটে ধুয়ে এভাবে করে ফাঁকি ফাঁকি ক্লিন করে নিয়েছি। সাথে কাঁচামরিচটা আমি এখন চটকে নেব, হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, এতে হাত জ্বলবে না। মরিচটা চটকে নিলাম, কারণ আমি পেঁয়াজ বাটা ইউজ করবো এখানে। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ লবণ, লাল মরিচের গুঁড়ো, রসুন বাটা, সরিষার তেল দিয়ে খুব সুন্দর এতে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে এভাবে করে একদম সুন্দর মেখে দিতে হবে। মেরিনেট যত ভালো হয়, রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হয়। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। বাটা মশলায় একেবারে মাখানো মাছের ঝোল কী যে দুর্দান্ত হয়। আমি কিন্তু প্রতি বছরই এই মাছটা রান্না করি, আমার ভালো লাগে। তো এভাবে করে যখন আমরা ঝোলের তরকারি রান্না করি, ঝোলটা একটু বেশি দিয়েছি, ঝোলটা ফুটতে হবে, মাছটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে। ঝোলের তরকারিতে সবসময় কিন্তু একটু ভাজি পোড়া থাকলে ভালো হয়। এই জন্য একটা কাঁকরোল ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ বাজারে এখন অ্যাভেলেবেল কাঁকরোল পাওয়া যাচ্ছে, আর এই ভাজিটা খেতেও দুর্দান্ত। সেজন্যই আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করছি, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আসলে কেমন লাগে। এভাবে করে কাঁকরোলটা কেটে নিয়েছি ভাজার জন্য। তারপরে হলুদ লবণ, লাল মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে খুব সুন্দর ওয়েতে কাঁকরোলটা মেখে নেব, যেভাবে আমরা বেগুন ভাজি করি সেম ওয়েতে। এই যে আমার মাখানো কিন্তু একদমই রেডি। এখন তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম আছে। এর ভাজিটা কিন্তু সফট হয়, আর গরম ভাতে রুটিতে খুবই দুর্দান্ত লাগে। আমি আমার এক আত্মীয় বাড়িতে এই ভাজিটা খাওয়ার পরে সত্যি এই ভাজির আমি প্রেমে পড়ে যাই। তারপর থেকে এভাবেই করি। আমি অন্যভাবে করতাম, সেটাও ভালো লাগে। এই ভাজিটাও কিন্তু মন্দ নয়, অনেক মজার। সেজন্যই শেয়ার করলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে করে একটা টিস্যুর উপরে আমি ভাজিটা উঠিয়ে নিচ্ছি, কারণ এতে পর্যাপ্ত তেল আছে, তেলটা যেন শোষণ করে নেয়, সেজন্য এই টিস্যুটা ইউজ করেছি। এভাবে করে কিন্তু আমি কাঁকরোলগুলো উঠিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে। অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন রান্নাগুলো কেমন হয়। আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এভাবে করে আমি তেলটা শোষণ করানোর জন্য টিস্যুটা চেপে চেপে নিচ্ছি। এভাবে করতে পারেন। দুটো রান্না কিন্তু একসঙ্গে দুর্দান্ত লাগবে, কারণ ঝোলের তরকারির সঙ্গে ভাজি সবসময় ভালো লাগে। আমার আরেকটা রান্নাও কিন্তু হয়ে যাচ্ছে, আমি দুই চুলায় রান্না করছি। আমার এই যে মাছের ঝোলটা কিন্তু একেবারে দুর্দান্ত গতিতে হয়ে যাচ্ছে। কী যে মিষ্টি ফ্লেভার, কি বলবো, অসাধারণ একেবারে হয়ে গিয়েছে। একেবারেই কম সময় লাগে। সার্ভিং বাটিতে দিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর। ভালো লাগলে পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।